গুড মর্নিং। এর মধ্যে নিয়ে নে, এর মধ্যে নিয়ে নে। গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন শুরু হচ্ছে ওই লাল প্যাক একটুখানি কথা। হ্যাঁ, তো এখন যাচ্ছি বাজারে। আজকে সানডে, তো চিকেন তো আজকে হবেই, কারণ ছেলে তো চিকেন ছাড়া সানডে ওর ভালো লাগে না। আমি আর মেয়ে অতটা ভালোবাসি না। তো আমরা দুজনে যাচ্ছি বাজারে, প্লাস ওর বইয়ে কিছু জেরক্স করানোর আছে, সেগুলো করাবো। করিয়ে নিয়ে তারপরে মাংস নেব, যেহেতু আজকে সোম নেই, নয়তো ওই চলে যেত। এখন ও নেই বলে আমাকেই যেতে হচ্ছে। তো যাই, এখন বাজার থেকে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ওই জন্য মর্নিংটা আমি বলে দিলাম। ও আরেকটা কথা, যারা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, আর এইভাবেই আমার সাথে থেকো। তাহলে চলো, এসে গেছি বাজার থেকে। এই যে চিকেন নিয়েছি, এদিকে আজকে ব্রেকফাস্ট বাইরে থেকে নিয়ে এসেছি। মানে ব্রেকফাস্ট আজকে বাইরের থেকেই নিয়ে এসেছি। এখানে খুব ভালো একটা দোকান আছে, যেখানে পরোটা আলুর দমটা খুব ভালো করে। তো এই যে নিয়ে এসেছি। এখন স্নান করব, মেয়ে স্নান হয়ে গেছে, ছেলে যাবে স্নানে। আর একবার আমি মানে ইয়ে করবো, গায়ে জল দেবো আর কি, মানে মাথা থেকেই দেবো, যা করো। চলো সব করে নিই, তারপরে আবার কি বললি, এই তো তারপরে আবার দেখা হচ্ছে। চোখ খুলে দেখিস না, এই যে এনে চলো রাখি, পরে আবার আসছি। ব্রেকফাস্টও দেখাবো যখন খাবো আমরা। দেখো এটা এখন বিখ্যাত পরোটা এদের, মানে আমাদের এইখানে নেপাল। এনে আমরা এখন বাইরে ডাইনিংয়ে, অ্যাকচুয়ালি আমাদের পাখাটা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ওই জন্য আমরা এখানে ব্রেকফাস্টটা করছি। এই যে সবজি আছে, এটা আলুর দম বোধহয়, আর এই যে পরোটা, এটা দারুণ বানায়, দারুণ। আমাদের তিনজনের আজকে এটাই ব্রেকফাস্ট। বস ওইটা এটা দিয়ে দে, জলের বোতলটা। তাহলে চলো আমরা খেয়ে নিই। এই ভাতটা খেয়ে নিয়ে তারপর আমাদের দই একটু খোল, এটা এই তো খুলে গেছে। এই দেখো, দারুণ দেখতে, বাবা কি দারুণ দেখতে, সো ডিলিশিয়াস, সো ডিলিশিয়াস। কোকো আস্তে। এই দেখো, এটা আমাদের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো সকালে কাজ করতে করতে ক্লায়েন্টও এসে গিয়েছিল, সেখানে আবার আমি কাজ করতে চলে গেছি, কাজ করছি। যেহেতু ক্লায়েন্ট এসে গেছে, আমি কাজ করছি এখন। কাজ করার পরে আবার সেই রান্নার দিকে একটু যেতে হবে, দেন আবার ক্লায়েন্ট আছে, আবার ক্লাস আছে, সব একসঙ্গেই করছি। তো ওই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু না। সবসময় তো শেয়ার করা যায় না, সেই জন্য। দেখো সেই তো তোমাদের দেখালাম, ক্লায়েন্ট এসেছিলো, কাজ করলাম, রান্না আজকে হয়নি, খুব লেট। কটা বাজে তিতির এখন? 1:30 বাজে। এইমাত্র ভাত বসিয়েছি, মানে আমার সব রেডি আছে, মাংসটা কষিয়ে দিয়ে দেবো হচ্ছে আজকে কুকারে। আর এই যে পড়ছে পুকু, তিতির পড়াচ্ছে, এই আর কি। ওরা দুজনেই পড়াশোনা করছে। আর এই যে আমার জন্য চা এনে দিয়েছে করে, আমার একটু এখন চা খাবো। আমি চাটা খাই, তারপরে পড়ছি। চা খেয়ে, তুই তো রাজার বেটা একেবারে, তিনটে লিখলো না রাজার বেটা দিদি ভাই, আমি ধীরে। একটু শুয়ে নি, তারপরে লিখছি। দিদি ভাই আমি একটুখানি বসি, তারপর এরপরে ট্রু ফলস সব কিছু আমার। হ্যাঁ, কি বলছে দিদিরও, কি বলছে? একটু আগে ওর প্রজেক্টটা করা হলো, হ্যাঁ, সে ওখানেও দিদি ভাই এটা একটু কেটে দে, দিদি ভাই এটা একটু আটকে দে, দিদি ভাই আমি আটকেছি, ও শুধু কেটে দিয়েছে। ও মার্জিন টেনেছে আর আঠাটা আটকেছে, ফটোগুলো আটকেছে, আমি কেটে দিয়েছি আর পেপারগুলো লিখে দিয়েছি আমি নাম ফামগুলো দিয়ে। হলো দিয়ে বলছে খুব খাটনি হয়ে গেছে তো, আর সকালে গেছিলাম মানে ও তো বাবা ওই জন্য চা খাচ্ছে, খাটনি। যেন তারপর হলো দিয়ে এত টায়ার্ড হয়ে গেছে, দিদি ভাই একটু শুয়ে নি, আমার দিকে তাকিয়ে বলছিস কেন, কেউ দিকে তাকিয়ে না, তো তুই তো বলেছিস সেইগুলো, এই জন্য একটুখানি শুই দিয়ে শুয়ে পড়লো। দিয়ে মা এসে একটু বললো কি রে পড়তে বসবি না, দিদা করে উঠলো, দিয়ে উঠে আমার সাথে আমার ছেলে তুলনা করছে। আমি গেছিলাম
বাজারে গেছি সকালবেলা, এসছি ঘরে কাজ তখন সমস্ত করলাম, ক্লায়েন্ট এলো, ক্লায়েন্ট করলাম, এখন হচ্ছে রান্না বসিয়েছি, আবার আসবে এই 5:30 নাগাদ একজন, আবার 3:30 আসবে, মানে এর মধ্যেই সব কিছু করছি। তারপরে ওর দেখো কত কথা, সো এখন বলার, এসি চালিয়ে দেখো, এসি চলছে, এসি চালিয়ে এখন বসে বসে এখন পড়াশোনা হচ্ছে। তোমার তো কাজ হচ্ছিল, এটাও বলো। তার তো বন্ধই করে দিতে পারতো। আজকে প্রচন্ড বাইরের রোদ্দুর, প্রচন্ড গরম, বেরোলে আগুন মনে হচ্ছে। এখানটা ওখানে তখন বুঝছিলাম গরম লাগছিল না, অতটাও না, এই বারান্দায় গেলেই গরম, ঘরগুলো যথেষ্ট। তো চলো চাটা খেয়ে ফটাফট রান্নাটা করে নিয়ে, আজকে অনেক বেলা হয়ে গেছে। মাংস বানাবি তো রাত্রিরে? রাত্রেবেলা মেয়ে আজকে চিকেন বানাবে, কখন বানাবি তুই? কি চিকেন বানাবি? চলো দেখো, আজকে ভাত, এই যে ভাত আর এই চিকেন, লেবু, পেঁয়াজ, আর আজকে কিচ্ছু না, একদম বেলা হয়ে গেছে। তাও আমি 1:30টায় বসিয়ে 1:45-2টোর মধ্যে রান্না, এই 2টোর মধ্যে রান্না হয়ে গেছে। তো দেখো আজকের লাঞ্চ, এই যে বসে পড়েছে, আর এখানেই বসছি কারণ এখানে এসি চলছে, সবাই এখানেই খাচ্ছি, ওই জন্য। ওখানে পাখা খারাপ হয়ে গেছে, পাখা খারাপ হয়ে। দেখো আবার এই খেয়ে দিয়ে উঠেই ছেলের এখন ওয়ার্ক এডুকেশনের কাজ নিয়ে বসে গেছি। এই দেখো এখন ওয়ার্ক এডুকেশনের কাজ, এই যে উনি বসে বসে খেলা করছেন এই যে, আর আমি এইসব কাজ নিয়ে এখন এই বসে বসে এখন এই কাজ করছি। তো দেখো ওয়াল হ্যাঙ্গিং এটা কিভাবে করছি দেখো। আগে এটা হচ্ছে সোয়েট পেপারের কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো না, ওই আর কি, আমি হয়ে গেলে তোমাদের দেখাবো। দেখো মেয়ে একটু বেরিয়েছে, তো আসছে, এক্ষুনি চলে আসবে, একটুখানি সামনেই গেছে। তারপর ওরা দুজনে মিলে একটু স্পেন্সারে যাবে। এই যে ছেলেকে এখন হরলিক্স করে দিলাম, ইপ্পি ম্যাগি সবসময় তো সন্ধ্যেবেলা, তারপরে বাইরের ফাস্টফুড প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে, এমনি ওর শরীর মানে হেলদি এতটা হয়ে গেছে, আবার ঘামে, তারপরে ডাক্তার দেখাবো ওকে। বিস্কিট খাবি? বিস্কিট খাবি? তো ওকে ওই জন্য 1 গ্লাস হরলিক্স করে দিলাম, গরম। কি গরম, এটা রাখ, ট্রেতে রাখ। তো ওই যে ওকে করে দিয়েছে, আর এই সব বালিশ এক গাদা, এগুলো গোছাবো। বাবা আবার দেখি চারিদিকের অবস্থা একদম বালিশ ফালিশ, ও ঘরের এগুলো সমস্ত কিছু করলাম দিয়ে, আমার আজকে তো মানে ব্যাক টু ব্যাক কাজ, শুধু করে টোরে আজকে রেস্ট হয়নি একদম। দিয়ে মেয়ে বানাবে আজকে চিকেন, বলছিলামই রাত্রিবেলা, ও আসছে, এসে কয়েকটা জিনিস আনার আছে, আমি আর বেরোবো না, বললো স্পেন্সার থেকে বা মোড় থেকে। মরে যাবি, 2 ভাই বোন গিয়ে নিয়ে আসবে, এসে ও রান্না করবে, আমার আর অত হেডেক নেই। আমি এবারে সব এই বিছানাটা ওভার পুরো ক্লিন সব কিছু, কারণ কন্টিনিউয়াস মানে ও আসতেই থাকছে। আর সোমও আসছে, ও এখন অন দ্য ওয়ে, আসলে তোমাদের তো অবশ্যই সঙ্গে দেখা মানে দেখবে। পুকুর শুধু বলছে কখন আসবে, তো এসেই যাবে এক্ষুনি। তো চলো আবার ও এলে দেখা হচ্ছে। দেখো এই যে ছেলে বেরোলো, যে রুটি আনতে যাচ্ছে, দেখো আমার ছেলে কত বড় হয়ে গেছে, দেখো রুটি আনতে যাচ্ছে। ওই সোজা দোকানটা দেখতে পাচ্ছ, একটা আলো জ্বলছে, ওই দোকানটা রুটির দোকান। তো ও বললো মাম্মাম দাও, মেয়ে গেছে একটু, ও দোকানেই বেরিয়েছে, ওদের মোড় যাওয়ার কথা ছিল একসাথে দুজনের। ওই দেখো রুটি নিয়ে আসছে, অনেকক্ষণ গেছে, আধ ঘন্টা না হলেও 20 মিনিট তো হবেই, এত ভিড় আজকে রবিবার না। ওই দেখো চলে এসছে রুটি নিয়ে, দেখো রবিবার আজকে একটু রুটির দোকানে বেশি ভিড়, আমি তো দাঁড়িয়েই আছি, আমার তো মানে যাই হোক, ও তো যায় না কোনো দিন, ওকে পাঠাই না। আর এটা একদম আমার বাড়ির, দেখতেই তো পারলে একদম বাড়ির নিচেই, ওই কারণে বললাম তাহলে তুই যা। দেখো এই ঘরে আলোটা জ্বলছে, হ্যাঁ। তো আমি বললাম তুই যা, তাহলে আমি দাঁড়িয়ে আছি, বললো তুমি দাঁড়িয়ে থাকো। তো ওই যে গেছে, এবার আসছে, আমি দরজাটা খুলে দিই,
এই চিকেনটা বার করি, চিকেনটা বানানো হবে। এখন মেয়েও আসেনি, আসছে, ও রাস্তায় আছে, তারা এখনও ঢোকেনি, দেখাচ্ছি। দেখো এসে গেছে, এসে গেছে লাল, এসে গেছে। কতক্ষণ লাগলো রে? তুই সবার পেছনে দাঁড়িয়েছিলিস নাকি? তুই কি সবার পেছনে দাঁড়িয়েছিলিস? ঠিক আছে। দাঁড়িয়েছে। ওয়েলকাম ওয়েলকাম। কোথা থেকে এসেছে গো? দুবাই থেকে। কত দূর থেকে এসছে? আমাদের ও লাল তো বলে আমি ভিডিও করো কত দূর থেকে আসছে। ঠিক আছে, আর এমনি বন্ধ করো, ভিডিও আর করতে হবে না। দেখো ও তো এলো, আমি তোমাদের দেখালাম যে বহরমপুর থেকে এসেছে। তো এবারে আমি ভাবলাম এই সামনে তো ওই কী বলে পয়লা বৈশাখ, তো আমি একটা শাড়ির বিজনেস শুরু করছি। ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম যে পয়লা বৈশাখে আমার এখানে শাড়ির আমি শাড়ির বিজনেস শুরু করছি, সবাই এসো আমার থেকে শাড়ি নিও। এই কারণে নাগো না ইয়ার্কি মারলাম। এইগুলো সব আমার শাশুড়ি পাঠিয়েছে আমার জন্য পয়লা বৈশাখে শাড়ি। দেখো এটা নাম্বার 1 আলা, এগুলো শুধু দেখো, এটা 1 নম্বর শাড়ি, ঠিক আছে। এটা 2 নম্বর শাড়ি, দাঁড়াও ভেতরটা দেখো, এটা হচ্ছে 2 নম্বর শাড়ি, ঠিক আছে। এটা দেখো দুটো শাড়ি হলো, তার সাথে তো ব্লাউজও দিয়ে দিয়েছে। এটা 3 নম্বর শাড়ি, এই দেখো এটা হচ্ছে 3 নম্বর শাড়ি। আচ্ছা, দেখতে থাকো কত শাড়ি দেখতে থাকো। এটা 4 নম্বর শাড়ি। এই শাড়িটা তো দারুণ দেখতে, আমার তো খুব খুব পছন্দ হয়েছে এই শাড়ি। এটা 4 নম্বর শাড়ি, এটা মেরুন কালারের ব্লাউজ দিয়ে পরলে তো সেই লাগবে। এটা একটা সিল্ক, পিওর, একদম পিওর সিল্ক এটা। আর এগুলো সব মানে তাঁতের শাড়ি আছে। এটা একটা তাঁতের শাড়ি, 5 নম্বর শাড়ি। আমার আবার ফোনটা ডিস্টার্ব করছে। এটা 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। এ দেখো 5 নম্বর দেখালাম, এটা হচ্ছে 6 নম্বর শাড়ি, ঠিক আছে। আমার ফোনটা আবার সেই আগের মতো ডিস্টার্ব করছে। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি। এটা কি শাড়ি বলে, যাই হোক ছাপা শাড়ি, এটা 7 নম্বর শাড়ি। আর এটা হচ্ছে আর একটা পিওর সিল্ক, আমি সবটা খুলেই ফেলেছি। দেখো এর কালারটা পুরো পেঁয়াজি কালার, দারুণ কালার, আমার খুব ফেভারিট এই কালারটা। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি। তাহলে তোমরাই বলো যে শাড়ির বিজনেস করব কি করব না। এই জন্য আমি বললাম যে আমি পয়লা বৈশাখে শাড়ির বিজনেস শুরু করলাম। তো যারা যারা আমার থেকে শাড়ি নেবে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর এরম ভাগ্য কারোর হতে পারে বলো, পয়লা বৈশাখে শাশুড়ি 8টা শাড়ি পাঠিয়েছে আমাকে, 8টা, মানে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। তা আমি তো দেখিনি, এইমাত্র ফোনে কথা হলো আমার ও আসার পরে। তো এঁচুড় পাঠিয়েছে, ও আরও কী কী পাঠিয়েছে, এঁচুড় পাঠিয়েছে, ঘি পাঠিয়েছে, পোস্ত পাঠিয়েছে, ডাল পাঠিয়েছে, মানে সব পাঠিয়েছে। যাই হোক ওর অনেক, ও ওই ছানা বড়া পাঠিয়েছে, সে তো ও তো আনতেই পারছে না, এত ভারী হয়ে গেছে ব্যাগ। আরও অনেক কিছু পাঠিয়েছে। এক গাদা পর্দাও পাঠিয়েছে, কারণ আমার এই ঘরটায় পর্দাটা লাগানো নেই, সেই কারণে মানে ওই ঘরের লাগানো আছে, আর ওই ঘরের যে একটা করে কার্টুন ওগুলো দিয়ে হচ্ছে না, ওই জন্য ওখানটা দেখিয়ে দাও পর্দাগুলো সব। ওই দেখো এক গাদা পর্দাও আছে, হ্যাঁ পর্দাও পাঠিয়েছে। তাহলে আমাকে এতগুলো জিনিস, আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আজকে আর কথা মানে এই একটু আগে কথা বলেছি, তা শুয়ে পড়েছে, মানে ওনারা শুয়ে পড়েছে, তাই জন্য কালকে সকালবেলা আগে আমি ফোন করে বলবো তুমি কি আমাকে শাড়ির বিজনেস করতে মানে এত শাড়ি পাঠিয়েছো। একে আমি শাড়ি তো কমই পরি, কিন্তু শাড়ি খুব ভালোবাসি, তা বলে 8টা শাড়ি, মানে ভাবা যায় না। যাই হোক চলো, আমার অনেকটা রাতও হয়ে গেছে, এখন আমি ডিনারও কমপ্লিট হয়ে গেছে, রুটি আর হচ্ছে চিকেন। ও এসছে বাড়িতে, বাবা যেন কতদিন পর। তো আমাদের যখন
ডিনার করবো, তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, তখনই ভিডিওটা শেষ করবো। তাহলে চলো এখনকার মতো টাটা। দেখো লাঞ্চে এদো ডিনারে আজকে হচ্ছে চিকেন কষা, একটু গ্রেভি দে, চিকেন কষা আর এখানে রুটি একই জায়গার মধ্যে সবাই মিলে নিয়ে নিচ্ছি। আর ওই ছানা বড়া এনেছে, ওটা আনছে, ব্যাস দেওয়া হলো, তারপরে আবার পরে এই হচ্ছে আমাদের। আর যেহেতু ওই বাইরের ফ্যানটার জন্য ঘরেই খাচ্ছি সবে। কোথায় এ দেখো ছানা পোড়া, এটা ছানা বড়া, ও ছানা বড়া, তখন থেকে ছানা পোড়া ছানা পোড়া। আর এদিকে চিকেন, চিকেন আরও আছে, আর এই যে রুটি। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। চলো আজকে তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তাহলে চলো টাটা, গুড নাইট। এখন খেয়ে দে শুয়ে পড়বো আমরা, কালকে ছেলের স্কুল এক্সাম আছে, এই জন্য তাড়াতাড়ি শোবো। আছে তাড়াতাড়ি কি 11টা বেজেই গেছে।